হ্যালো দর্শক, আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবারও খুশির খবর, 4% ডিএ বাড়ল রাজ্যে। এবার বেতন কত হবে দেখে নিন পুরো হিসেব নিকেশ। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবারও বড় খুশির খবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই নিজেদের প্রাপ্য ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে অন্য রাজ্য সরকারি কর্মচারীর তুলনায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা অনেক কম ডিএ পায় বলে অভিযোগ। এই প্রতিবাদে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালানোর পরে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পাশাপাশি রাজ্যের সকল সরকারি কর্মী ও শিক্ষক অশিক্ষক কর্মী সবার জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন এবং মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর 10% ডিএ রাজ্য সরকারি চারীরা অ্যাকাউন্টে পাবে। নতুন হারে 2024 সালের 1 জানুয়ারি থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফলে 14 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। এই পরিমাণে ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকারের খরচ হবে 2400 কোটি টাকারও বেশি, অর্থাৎ 2400 কোটি টাকারও বেশি কিন্তু খরচা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই পরিমাণ ডিএ বৃদ্ধির করার পর তা নিয়ে নানান কথা বলেও সরকারি কর্মচারীরা কিন্তু মোটেই খুশি নয়। অত অল্প পরিমাণে ডিএ বৃদ্ধির ঘোষণায় কেননা কেন্দ্র সরকারের ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের 46% ডিএ দিয়ে থাকে। এর ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ফারাক দাঁড়াচ্ছে 36%। এতে ফারাক কোনোভাবেই যাচ্ছে না রাজ্য সরকারি কর্মচারীরা। তবে নতুন ঘোষণার পরে এবার রাজ্য সরকারি কর্মচারীরা কত বেশি বেতন পাবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে 4% ডিএ বৃদ্ধি পাওয়ার পর এখন যে সকল সরকারি কর্মচারীরা বেসিক বেতন হলো যে সকল সরকারি কর্মচারীদের বেসিক বেতন 20,000 টাকা, তারা প্রতি মাসে 8,000 টাকারও বেশি পাবে এবং এই হিসেব অনুযায়ী 20,000 টাকার বেসিক বেতনের সরকারি কর্মচারীরা বছরে 9,600 টাকা বেশি বেতন পাবে। নতুন ডিএ বৃদ্ধির হার লাগু হওয়ার পর এই বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীরা। দর্শক, আপনারা জানতে পারলেন সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আবারও বড় খুশির খবর। আবারও কিন্তু রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% হারে কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু বৃদ্ধি করলেন। তাতেও কিন্তু সরকারি কর্মচারীরা মোটেই খুশি নয়, কারণ রাজ্য এবং কেন্দ্র সরকারের কিন্তু ডিএর কিন্তু ফারাক কিন্তু 36%রও কিন্তু বেশি। সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে কিন্তু ডিএ চাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আগেই বলে দিয়েছেন কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আবারও কিন্তু 4% হারে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম। আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।